আপনি তো কবরে নামছেন, নামিয়া বাবার লাশটা কবরে শোয়াইছেন, কবরে শোয়ানোর পরে মাথাটা কিবলামুখী দিচ্ছেন, দেওয়ার পরে এইবার লাভ নিয়ে কবর থেকে উঠে গেছেন। এবার আপনাকে আমাকেও কিন্তু মরা লাগবে। আপনার আমার সন্তান, আপনার আমার ভাই আমাকে ধরিয়া এইভাবে কবরে শোয়াইবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে, জগতের মানুষ যখন জানাজার নামাজে যাও, যখন জানাজারে দাঁড়ায় যাও, তখন পারলে সামনের কাতারে দাঁড়াইও, সামনের কাতারে দাঁড়াইয়া ওরে মুদ্দারের খাটের দিকে তাকাইও, মুদ্দারের খাটের দিকে খেয়াল করিয়া আহারে খেয়াল করিও আজকে যার নামাজে দাঁড়ায় গেল এই জানাজারটা তো আমার হইতে পারতো কিনা। আল্লাহ এইভাবে যদি খেয়াল করতে পারো তাহলে তুমি অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যাবে। এইবার যখন জানাজা শেষ হয়ে গেল, এইবার পারলে লাশটার দিকে একটু নজর করিয়ে তাকাই দেখো কেমন এতিমের মতো অসহায়ের মতো পড়ে আছে। এইবার নিজে নিজে খেয়াল করে আরে আমার এখন যদি আমার লাশ হইত আমি তো এইভাবে পড়ে থাকতাম, সবাই আমাকে দেখত, এক নজর দেখার জন্য সবাই আসত। এইবার যখন লাশ নাকি মুদ্দানের খাট কান্দে নিয়া যখন নাকি রওনা করে, যখন নাকি মুদ্দানের খাট নিয়ে যায় তখন পারলে কান্দে নিও আর দিনে দিনে খেয়াল করো আজকে আমি যদি লাশ হইয়া যাইতাম আমাকে তো এইভাবে শোয়া কান্দে করিয়া কবরের দিকে নিয়ে যাইত। এখন তো আর কেউ আমার আপন নাই, সবাই আমাকে কবরের ভিতরে শোয়া যার যার বাড়িতে চলিয়া গেল। এখন আমার কি উপায়? দুনিয়ার ভিতরে তো আমি নামাজ পড়ি নাই, আমি মসজিদে যাই নাই, তাফসীর মাহফিলে যাই নাই, আর বরং তাফসীরের বিরুদ্ধে কথা বলছি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছি। এখন আমার কি উপায়? কেমনে কবরের ভিতরে থাকবো, কেমনে কবরের ভিতরে থাকবো? এইবার অন্ধকার কবরে যখন মাটি দিয়া বিছানা দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কলা পাতা দিয়া চাটাই দিয়া বাস দিয়া পড়াইয়া যখন মাটির ভিতরে এইবার সবাই যখন লাফ দিয়া উঠবে বাজান, আমি বাস্তব কথা বলি, আমার বড় মামা মারা গেল, ওই সময় আমি সফরে ফোন করা হইলো তোমার বড় মামা মারা গেছে। এইবার বড় মামার আল্লাহু আকবার জানাজায় শরীক হইলাম। আমি বড় বাইক না হওয়ার কারণে সবাই বলল তুমি কবরের ভিতরে নামো। আল্লাহু আকবার আমার জীবনে আল্লাহু আকবার কবরের ভিতরে আমার বড় চাচার আল্লাহু আকবার লাশ রাখার সময় একবার নামছি, আর একবার আমার বড় মামার লাশ রাখার সময় নামছি, কিন্তু বড় মামার লাশ যখন রাখলাম হে আল্লাহু আকবার ইমাম গাজ্জালীর কত শোষণ হয়ে গেল। আর আজকে যদি বড় মামার লাশ নাই আমি আবুল বশরের লাশ, এইটা হইতো। এখন তো সবাই লাফ দিয়ে উঠে গেল, আমিও লাফ দিয়ে উঠে গেল, কবরের দিকে তাকায় রইলাম। মুহূর্তের মধ্যে দেখি সবাই মাটি দিয়া, শুধু মাটি দিল না, পাড়াইয়া এমন ভাবে আটকাইয়া দিল ওই কবর তো এখন আমাবস্যার রাত্রের মতো অন্ধকার। এখন ওই অন্ধকার কবরে আমার আল্লাহ যদি খবর না আর তো আমার উপায় নাই। আল্লাহ যদি অন্ধকার কবরে খবর না নাই আর তো দুনিয়ার কেউ খবর নেবে না। এখন যদি তুমি দুনিয়ায় আল্লাহকে না চলো, দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হুকুম না মানো, ওই অন্ধকার কবরে পড়িয়ে তুমি যতই ডাকবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ তোমার ডাকের জবাব
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিজুদিকা মিন সুম্মা আমিন। ও দয়ার মালিক, ও মায়ার মালিক, গভীর রজনী, দুনিয়ার সব মার্কেটের দরজা বন্ধ, দুনিয়ার সব ঘরের দরজা বন্ধ। তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম করিম। ও আল্লাহ, আমরা দুইটা খালি হাত বাড়াইছি, গুনামাখা দুইটা হাত, যা বাড়াইতে বড় ভয় লাগে গো আল্লাহ। তোমার সংসার দরবারে কেমনে হাত বাড়াবো আল্লাহ? তারপরেও একটা সাহস নিয়ে আমরা হাত বাড়াইছি, জানো কেন? আমরা তোমার যেই নবীর জন্য তুমি পাগল, তাম পৃথিবী সব কিছু তোমার জন্য পাগল রে আল্লাহ। আর তুমি তোমার বন্ধুর জন্য পাগল, তুমি তোমার নবীর জন্য পাগল গো আল্লাহ। ও আল্লাহ, তোমার এতিম নবীর খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ যদি মাফ করে দেন, এই কয়টা হাত তোকে আপনার তো কারে কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো একটু মাফ করে দেন না। একটু জোরে জবানটা খুলে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না, আল্লাহ। গুনার কথা স্মরণ করে কান্দেন না, আল্লাহ গুনাহ করছি কেউ দেখে নাই, তুমি দেখছো আল্লাহ। আল্লাহ গুনাহ করছি কেউ দেখে নাই, তুমি দেখছো আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। এই তাফসীর কোরআন মাহফিলে বসে হাত বাড়াইছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এই জান্নাতের বাগানে বসে হাত বাড়াইছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমাকে